আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সুদক্ষ পত্রিকায়। ফার্মেসি হলো আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু আমাদের দেশের বেশিরভাগ ফার্মেসি কি নিরাপদ? দক্ষ ফার্মাসিস্টের অভাবে রোগীরা কি পাচ্ছেন সঠিক চিকিৎসা? শহরে কিছু ফার্মেসিতে প্রশিক্ষিত কর্মী পাওয়া গেলেও গ্রামীণ এলাকার চিত্র একেবারেই ভিন্ন। এখানে বেশিরভাগ ফার্মেসি অদক্ষ কর্মীর মাধ্যমে পরিচালিত হয়। অনেক ক্ষেত্রে এসব ফার্মেসি নেই কোনো ড্রাগ লাইসেন্স এবং অনুমোদনহীন ওষুধের বিক্রিও খুব সাধারণ। অদক্ষ ফার্মাসিস্টরা প্রায় রোগীর প্রকৃত সমস্যা বুঝতে না পেরে ভুল ওষুধ সরবরাহ করেন। এর ফলে রোগ মুক্তির বদলে নতুন স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বেড়ে যায়। গ্রামীণ ফার্মেসির এই সমস্যার পেছনে মূল কারণগুলো একটি হলো সঠিক প্রশিক্ষণের অভাব। বেশিরভাগ কর্মী ওষুধ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না নিয়েই কাজ শুরু করেন। এর সাথে যোগ হয়েছে অনুমোদনহীন ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রভাব। এছাড়া ড্রাগ সুপারের পর্যাপ্ত তদারকির অভাব এবং জনসচেতনতার ঘাটতিও পরিস্থিতিকে আরো সংকটময় করে তুলেছে। ভুল ওষুধ ব্যবহারের কারণে রোগীর মুক্তি তো হচ্ছেই না, বরং নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে। অনেক ক্ষেত্রেই রোগীরা ভুল চিকিৎসার কারণে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। সাধারণ মানুষের সচেতনতার অভাবও এই সমস্যা আরো জটিল করে তুলছে। অনেক ফার্মেসিতেই কি ধরনের ওষুধ দেওয়া হচ্ছে তা জানার প্রয়োজন মনে করেন না কেউ। এই সংকট থেকে উত্তরণের জন্য সবচেয়ে কার্যকর সমাধান হলো দক্ষ ফার্মাসিস্ট তৈরি করা। এর জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণ এবং কারিগরি শিক্ষার প্রসার। প্রতিটি জেলায় ফার্মেসি সম্পর্কিত কারিগরি শিক্ষা কোর্স চালু করা হলে অদক্ষ কর্মীদের দক্ষ ফার্মাসিস্ট হিসেবে গড়ে তোলা সম্ভব। এই ধরনের প্রশিক্ষণ দেশের যুব সমাজের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে। সরকারের উচিত ড্রাগ প্রশাসনের তদারকি বাড়ানো এবং অনুমোদনহীন ওষুধ নির্মূল করতে কঠোর পদক্ষেপ নেওয়া। পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত প্রচারণা চালানো জরুরি। দক্ষ ফার্মাসিস্ট থাকার মানে হলো রোগীরা পাবেন সঠিক নিরাপদ চিকিৎসা। এটি গ্রামীণ স্বাস্থ্যসেবার মান উন্নত করবে এবং মানুষকে সুরক্ষিত রাখবে। দক্ষ ফার্মাসিস্ট তৈরি করার মাধ্যমে আমরা শুধু ফার্মেসি খাতের সমস্যা সমাধান করব না, বরং মানুষের জীবনের সুরক্ষাও নিশ্চিত করব। আসুন দক্ষ কর্মশক্তি তৈরি করে একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলি। তো এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।